প্রাক্তন আমাকে নিয়ে খুশি এবং প্রাউড। সে আমাকে ফোন কল করে স্বাধীনতার শুভেচ্ছা দিয়েছিল অগস্টের 5 তারিখে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজপথে ভূমিকার জন্য বেশ কিছু শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফারজানা সিথি। স্লোগানে মাঠ কাঁপানো সিথি পান বাঘিনী কন্যার তকমাও। আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। হাসিনা সরকার পতনের পর সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়েও ফের আলোচনায় আসেন সিথি। এখন তিনি বিনোদন জগতের বাসিন্দা হিসেবে নিজেকে পরিচিত করছেন। বর্তমানে প্রতিবাদী রূপ থেকে একটু শান্ত হওয়ার চেষ্টা করছেন সিথি। তবে তিনি নাকি বিয়ের পর একদমই ঠান্ডা ও লক্ষ্মী হয়ে যাবেন। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রেম বিয়ে নিয়ে অনেক অজানা কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে রিলেশনের স্ট্যাটাস জানতে চাইলে সিথি জানান তিনি ভালোবাসেন। সিথির কথায়, আমি ভালোবাসতে খুব ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে কোনো প্রেম নেই। উপস্থাপিকার জিজ্ঞাসার এক পর্যায়ে ভাইরাল কন্যা অকপটে স্বীকার করেন এইচএসসি পড়ার সময় প্রথম প্রেমে পড়েন। তবে এ পর্যন্ত 3টি প্রেম করেছেন, কিন্তু প্রথম ও দ্বিতীয় প্রেম নিয়ে তেমন কিছু তার মনে না থাকলেও শেষ প্রেমের বিচ্ছেদ তাকে কষ্ট দিয়েছে। প্রাক্তন আফসোস করে কিনা সে প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সিথি বলেন, না, আমার প্রাক্তন আমাকে নিয়ে খুব খুশি এবং প্রাউড। আমাকে ফোন কল করে স্বাধীনতার শুভেচ্ছা দিয়েছিল আগস্টের 5 তারিখ। সিথি বলেন, আমি প্রেমের ক্ষেত্রে অনেক বেশি ডেসপারেট হয়ে যাই। তুমি আমাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাও, আমি যুদ্ধ করে শেষ করতে পারবো, কিন্তু কেউ ভালোবেসে যুদ্ধ করতে এলে বিষ দিয়ে দিলেও আমি খেয়ে নেব। সিথির সঙ্গে আবারও কেউ প্রেম করতে চাইলে তার যোগ্যতা কি হবে এমন প্রশ্নে তিনি বলেন, ওই যে জাস্ট টেক মাই ইমোশনাল রেসপন্সিবিলিটি, এটুকু থাকলেই হবে। বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে সিথি বলেন, 5 বছরের মধ্যেও নেই। আমি তো খুব হোমসিক মানুষ। আমার বাবা বলেন আমি যে এত চঞ্চল, বিয়ের পর আমি নাকি ঠান্ডা এবং লক্ষ্মী মেয়ে হয়ে যাব। সবশেষে সিথি বলেন, ভালোবাসা পাওয়ার জন্য নয়, হারিয়ে ফেলার জন্য অনেক কেঁদেছি, তবে চাইনি সেটা আবার ফিরে আসুক। নিউজ ডেস্ক, আমাদের সময়।